আসসালামু আলাইকুম, সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ারের ধারাবাহিক রেকর্ড ক্লাসে। আজকে আমরা বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী এই টপিকটা থেকে অর্থাৎ চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সো খেয়াল করে দেখো, আমরা এখন বোর্ড পরীক্ষার আগে আমরা যত বেশি বোর্ড প্রশ্ন সলভ করতে পারবো আমাদের পরীক্ষার জন্য তত বেশি ভালো হবে। সো আমরা বেশি বেশি প্র্যাকটিস করব এবং এতে করে আমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। সো খেয়াল করে আমরা আজকে চট্টগ্রাম বোর্ড নিয়ে আলোচনা করবো। আমরা চট্টগ্রাম বোর্ড 2024, তারপরে 2023, তারপরে 2022, 19, 18, মোটামুটি আমরা সবগুলো সলভ করার চেষ্টা করব। খেয়াল করে দেখো। ওকে, ওকে। তো দেখো, আমাদের এই প্রশ্নটা দেখো, যে চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্নটা প্রথমটা কি লেখা আছে, যে বিপদ কখনো একা আসে না। এখন আমাদেরকে এই শব্দগুলো থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বের করতে হবে। মানে এইভাবে শব্দটা নিচে আন্ডারলাইন করা থাকবে এবং তোমাকে বলবে যে এটা মূলত কোন পদ, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তো এখন দেখো, আমাদের এই বিপদ এই শব্দটার নিচে মূলত আন্ডারলাইন করা ছিল। তা আমরা কি করব, আমরা যখন একটা শব্দকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব, তখন কিন্তু আমরা একটা শব্দকে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব তখন আমরা বিশেষ্য পাবো। আমরা কি দিয়ে প্রশ্ন করলে কি পাবো? বিশেষ্য পাবো। এখন আমরা এই প্রশ্নটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করি, যে কি কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না। কি কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না। ওকে, তাহলে এই বিপদ এটা হচ্ছে কি একটা বিশেষ্য পদ। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। তাহলে কি কখনো একা আসে না, বিপদ কখনো একা আসে না। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। এরপরে খেয়াল করো, 2 নম্বর প্রশ্নটা, বাহ আমাদের মেয়েরা দারুণ খেলেছে। তাহলে এইখানে বাহ এটা মূলত ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? মানে বিশেষ করে বিশেষ্য, বিশেষণ, অব্যয়, তারপর হচ্ছে আবেগ শব্দ, এইগুলোর মধ্যে কোনটার মধ্যে পড়তেছে? খেয়াল করে দেখো, বাহ এই শব্দটা দিয়ে কিন্তু মূলত মনের ভাব প্রকাশ পাচ্ছে, তাই তো? অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্য আমরা সাধারণত যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় আবেগ শব্দ। যেমন দেখো, আমরা আবেগ শব্দগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি? যেমন দেখো, আবেগ শব্দ যে ব্যবহার করতে আমরা কোন কোন শব্দ ব্যবহার করি? বাহ, তারপর আর কি ব্যবহার করি? জি, আচ্ছা, তারপরে আর কি ব্যবহার করি? ওহ। তাহলে এই বাহ এটা হচ্ছে একটা আবেগ শব্দ। তাহলে আমরা লিখে নিলাম যে বাহ এটা হচ্ছে একটা আবেগ শব্দ। তাহলে আমাদের এই বোর্ড পরীক্ষায় জাস্ট অ্যান্সারটা লিখে দিতে হবে, বাহ ইকুয়াল আবেগ শব্দ। জাস্ট আমরা এইভাবে আমরা অ্যান্সারটা লিখে দেব। ওকে, নেক্সট আমরা যদি এই 3 নম্বর প্রশ্নে আসি, যে বুঝিয়েছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। দেখো, আমাদেরকে কিন্তু মূলত ওই পদের মধ্যে, যে মূলত ওই পদটা মূলত কোন পদ সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, বুঝিয়েছিলাম যে মেয়েটির রূপ বড় আশ্চর্য। এখন তুমি এটা কিন্তু এমনি বোঝা যাচ্ছে যে বুঝিয়েছিলাম এটা কিন্তু একটা ক্রিয়াপদ, তাই তো? জাস্ট আমরা এখানে ক্রিয়াপদ লিখে দিলে হবে। বুঝিয়েছিলাম হচ্ছে কি একটা ক্রিয়াপদ। ওকে, জাস্ট আমরা কি করব, ক্রিয়াপদ লিখে দেব। 4 নম্বর প্রশ্নটা যদি দেখি, 4 নম্বর প্রশ্নটা কি? আর আমি লজ্জা জানালার বাহিরে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। মানে প্রকৃতির সৌন্দর্য দেখিতে লাগিলাম। তাহলে তুমি দেখো যে প্রকৃতি এটা কিন্তু একটা বিশেষ্য পদ। তাহলে কিসের শোভা? প্রকৃতির শোভা। প্রকৃতি, তাহলে কি বা কিসের দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? বিশেষ্য পাবো। তাহলে আমরা কি করব, এই প্রকৃতি এটা যে একটা বিশেষ্য, জাস্ট আমরা এটা লিখে দিব। নেক্সট আমরা যদি আসি এই প্রশ্নে, যে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। এখন আমরা এই প্রশ্নটাকে
যে পৌরষ, এটা মূলত কোন ব্যাকরণিক শব্দশ্রেণী, আমরা এটা বের করব। আচ্ছা আমি একটু ওকে ওকে সাদা না, লালটা দিয়ে দেখি। আচ্ছা, তাহলে এখন আমি প্রশ্ন করি তো, ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরষ অনেক ভালো, তাহলে কি অনেক অনেক ভালো? যে পৌরষ, অহংকারের পৌরষ অনেক অনেক ভালো, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? আমরা পাবো বিশেষ্য পদ। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ্য পদ, জাস্ট এটুকু আমরা লিখে দেব। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ্য পদ। আচ্ছা, এরপর 6 নম্বর প্রশ্নটা যদি দেখি, অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আমরা এই দৃষ্টিভঙ্গি কোন ব্যাকরণিক শব্দশ্রেণী, এটা বের করব। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কি পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কি পাল্টাতে হবে? দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কি দিয়ে প্রশ্ন করার পরে যদি অ্যান্সার পাই, আমরা সেটাকে বিশেষ্য পদ দিব। ঠিক আছে, জাস্ট আমরা বিশেষ্য লিখে দিলেই হবে। তারপর নেক্সট আমরা যদি 7 নাম্বার প্রশ্নে আসি, যে ফুল কি ফোটেনি শাখে? ফুল কি ফোটেনি, এটা মূলত ফোটেনি পর্যন্ত, এটা আমরা লিখটা ফোটেনি। এখন মনে রাখবা, কোন ক্রিয়ার পরে যদি এটা লিখে রাখে এইভাবে, যে ক্রিয়া প্লাস, যদি ক্রিয়ার পরে যদি না থাকে, নি থাকে, হ্যাঁ নেই থাকে, নাই থাকে, কোন ক্রিয়ার পরে যদি কি থাকে, না থাকে, নি থাকে, নেই থাকে, নাই থাকে। দেখো ফোটে হচ্ছে একটা ক্রিয়া, এখন এই ক্রিয়ার পরে কিন্তু একটা নি, তাহলে আমরা এখানে একটা নিয়ম শিখলাম যে ক্রিয়ার পরে যদি না বা না বোধক শব্দগুলো থাকে, তখন সেটাকে বলা হয় না বাচক ক্রিয়া বিশেষণ। না বাচক ক্রিয়া বিশেষণ। তাহলে ফোটেনি, এটা হচ্ছে একটা মূলত না বাচক ক্রিয়া বিশেষণ। তাহলে এটা কি লিখবো আমরা? না বাচক ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা জাস্ট এটা লিখে দেব, না বাচক ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? ক্রিয়ার পরে যদি না বোধক শব্দ থাকে, তাহলে আমরা সেটাকে আমরা দিব না বাচক ক্রিয়া বিশেষণ। ওকে, আমরা যদি 8 নাম্বার প্রশ্নটা দেখি, যে কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। ওকে, এখানে মূলত, আচ্ছা আমি একটু ইরেজার দিয়ে এটাকে মুছে ফেলি, তাহলে আমরা এটা লিখতে পারবো এখানে। আমি আবার ক্লান্ত পথচারী। দেখো উঠে বসলাম, এটা মূলত কোন ব্যাকরণিক শব্দশ্রেণী, আমরা এটাকে বের করতে হবে। খেয়াল করে দেখো, এখানে তুমি দুইটা দেখো তো, উঠে এটা একটা অসমাপিকা ক্রিয়া, বসলাম এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাই না? এখানে কিন্তু ক্রিয়া দুইটা, প্রথমটা হচ্ছে অসমাপিকা, দ্বিতীয়টা হচ্ছে সমাপিকা। এটা কিভাবে বুঝলাম? উঠে এটা কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে না, তাই না? উত্তেজনায় উঠে আর কিছু বললাম না, কিন্তু বসলাম কথাটা বললে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে। তাহলে প্রথমে অসমাপিকা, দ্বিতীয়টা হচ্ছে সমাপিকা। তাহলে মনে রাখবা, যদি প্রথমটা অসমাপিকা ক্রিয়া থাকে এবং পরেরটা সমাপিকা ক্রিয়া থাকে, এবং দুইটা যদি পাশাপাশি থাকে, তখন আমরা সেটাকে অ্যান্সারটা দিব যৌগিক ক্রিয়া। কি দিব? যৌগিক ক্রিয়া। তাহলে উঠে বসলাম, আমরা এটা অ্যান্সারটা কি লিখবো? যৌগিক ক্রিয়া। তাহলে এটা হচ্ছে কি একটা যৌগিক ক্রিয়া। তাহলে জাস্ট আমরা এটুকু লিখে দেব। ওকে, এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2023 এই প্রশ্নটি আমরা ব্যাখ্যা করি। খেয়াল করে দেখো, আমরা এখানে কি পেলাম? যে বিশেষণ পদ খুঁজে বের করো। আমরা এইখান থেকে জাস্ট আমরা কি করব? 5টি বিশেষণ পদ বের করব। 5টি আমাকে কিন্তু লিখে দেওয়া হবে যে 5টি বিশেষণ পদ বের করো। এখন আমরা একটা বিষয় জানি যে বিশেষণ পদগুলো আমরা কিভাবে বের করব। আমরা যখন
কোনো প্রশ্নকে কেমন দিয়ে প্রশ্ন করব, তখন আমরা সেটাকে বিশেষণ পদ দেব। ওকে। আবার তুমি মনে রাখবা, যখন কোনো নাউনের পূর্বে যখন একটি ওয়ার্ড থাকবে, আমরা সেটাকে বিশেষণ দেব। ঠিক আছে? যখন আমরা কোনো নাউনের পূর্বে একটি ওয়ার্ড দেখব, তখন আমরা সেটাকে বিশেষণ পদ হিসেবে নেব। আরো আমরা জানি যে কোনো একটা যে কোনো ধরনের যদি সংখ্যা দেওয়া হয়, ধরো তোমার 1 2 3 4 5, হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু আমরা বিশেষণ পদ হিসেবে নিব। ধরো আমি তোমাকে এখানে বললাম যে নীল আকাশ। এখন তুমি দেখো তো, এই প্রশ্নের মধ্যে আমি যদি খেয়াল করি যে কেমন দিয়ে প্রশ্ন করি, যে কেমন আকাশ, নীল আকাশ, তাহলে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত বিশেষণ পাবো। আবার তুমি যদি খেয়াল করো যে আকাশ হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের পূর্বে এখানে একটি ওয়ার্ড, তাহলে নাউনের পূর্বে যখন একটি ওয়ার্ড থাকবে, তখন আমরা সেটাকে সবসময় বিশেষণ পদ হিসেবে নেব। ঠিক আছে? ধরো আমি বললাম যে 2টি টাকা, তাহলে এখন দেখো টাকা হচ্ছে নাউন, নাউনের পূর্বে এখানে একটি ওয়ার্ড, সেটা কি 2টি, তাহলে 2টি এই শব্দটা হচ্ছে একটা বিশেষণ পদ। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে মূলত বিশেষণ পদগুলো বের করব। তাহলে আমরা এই প্রশ্নের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, তখন আমরা কি পাচ্ছি যে পদ্মা সেতু আর মেট্রো রেল বাংলাদেশের 2টি যুগান্তকারী সাফল্য। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি এখানে যুগান্তকারী সাফল্য, আমরা প্রশ্ন করি যে কেমন সাফল্য, যুগান্তকারী সাফল্য, তাহলে আমরা কেমন দিয়ে প্রশ্ন করলে মূলত আমরা একটা বিশেষণ পদ পাবো। তাহলে এই যুগান্তকারী এটা হচ্ছে একটা বিশেষণ পদ, তাহলে আমরা এটা লিখে দিলাম বিশেষণ পদ। আবার তুমি দেখো এই যে সাফল্য, এটা হচ্ছে একটা বিশেষ্য, এটা কিভাবে বুঝলাম তুমি মনে রাখবা। ওকে, যখন তুমি কি দিয়ে প্রশ্ন করবা তখন বিশেষ্য পাবা, কি দিয়ে প্রশ্ন করলে বিশেষ্য। তাহলে তুমি প্রশ্ন করতো যে যুগান্তকারী কি, যুগান্তকারী সাফল্য, তাহলে আমরা জানি সাফল্য যদি বিশেষ্য হয়, তাহলে এর পূর্বে যে একটা শব্দ থাকবে সেটা সবসময় বিশেষণ হবে। তাহলে এই যুগান্তকারী এটা আমরাকে বিশেষণ পদ দেব। পরেরটা যদি দেখি যে প্রমত্ত পদ্মার বুকে অভাবনীয় গৌরবের প্রতীক পদ্মা সেতু, তাহলে তুমি খেয়াল করে দেখো প্রমত্ত পদ্মা, তাহলে এই যে পদ্মা এটা হচ্ছে একটা নাউন, বিশেষ্য পদ, তাহলে এর পূর্বে আমরা এখানে একটি শব্দ পেলাম, তাহলে আমরা জানি যে নাউনের পূর্বে যখন একটি শব্দ থাকবে, আমরা তখন সেটাকে বিশেষ্য পদ হিসেবে নেব। তাহলে আমরা এটাকে কি দিলাম, প্রমত্ত, এটা হচ্ছে একটা বিশেষণ। তাহলে নাউনের পূর্বে একটি শব্দ থাকলে আমরা সেটাকে বিশেষণ পদ হিসেবে নেব। তাহলে প্রমত্ত পদ্মার বুকে অভাবনীয় গৌরবের প্রতীক পদ্মা সেতু। ওকে, আচ্ছা, এরপর দেখো তো অভাবনীয় গৌরবের প্রতীক, তাহলে কেমন গৌরবের প্রতীক, অভাবনীয় গৌরবের প্রতীক, অভাবনীয়। আরেকটা কথা মনে রাখবে যে নিয়, এই যে দেখো শেষে যদি ইয় থাকে, ইয় শেষে যদি ইক থাকে, ইয় থাকে, এই যে নিয়, এই যে ইয়, তখন আমরা সেটাকে বিশেষণ পদ হিসেবে নেব। ঠিক আছে? তাহলে কেমন গৌরবের প্রতীক, অভাবনীয় গৌরবের প্রতীক। পরেরটা খেয়াল করি যে পক্ষান্তরে মেট্রো রেল ঢাকা মহানগরীর দুর্বিষহ যানজট নিরসনে নতুন সংযোজন। ঠিক আছে? তাহলে তুমি দেখো তো পক্ষান্তরে মেট্রো রেল ঢাকা মহানগরীর দুর্বিষহ, মানে দুর্বিষহ মানে কি, যেটা তোমার সহ্য করা অনেক কঠিন, তাহলে দুর্বিষহ যানজট, তাহলে কেমন যানজট, দুর্বিষহ যানজট। তাহলে আমরা কেমন দিয়ে প্রশ্ন করাতে আমরা এখানে কি পেলাম, একটি বিশেষণ
পদ পেলাম। তাহলে আমরা এই পর্যন্ত আমরা কয়টা বের করলাম? 1 2 আচ্ছা 2 3 4, চারটা বের করলাম। তাহলে আমাদেরকে মূলত পাঁচটা বের করতে হবে। আমরা কিন্তু এই নিয়ম অনুসারে হ্যাঁ অনেকগুলো বের করতে পারবো। এরপরে দেখো যানজট নিরসনে নতুন সংযোজন, তাহলে কেমন সংযোজন? নতুন সংযোজন। ঠিক আছে, তাহলে কেমন সংযোজন? নতুন সংযোজন। তাহলে নতুন হচ্ছে একটা বিশেষণ পদ। গৌরবময় এই দুটি সাফল্য, ঠিক আছে, জাতি হিসেবে বাংলাদেশের সুদৃঢ় সাহস আর আত্মবিশ্বাসে জাগ্রত করেছে। এখন তুমি খেয়াল করো এই লাইনটার মধ্যে গৌরবময় এই দুটি, আমরা যে কোনো সংখ্যা দেখবো, একটি দুটি তিনটি চারটি পাঁচটি, আমরা সকল সংখ্যার ক্ষেত্রে আমরা সেটাকে বিশেষণ পদ হিসেবে নেব। তাহলে দুটি, এটা হচ্ছে একটা বিশেষণ পদ। সাফল্য জাতি হিসেবে বাংলাদেশকে সুদৃঢ় সাহস আর আত্মবিশ্বাস জাগ্রত করেছে। সুদৃঢ় সাহস, আমরা যদি এখানে প্রশ্ন করি যে কেমন সাহস, আমরা যদি এখানে প্রশ্ন করি যে কেমন সাহস, সুদৃঢ় সাহস, তাহলে সুদৃঢ়, কেমন সুদৃঢ়, তাহলে এই সুদৃঢ় হচ্ছে একটা বিশেষণ। দেখো আমরা কিন্তু এই পর্যন্ত অনেকগুলো বের করে ফেলছি। আত্মবিশ্বাস জাগ্রত, আচ্ছা তাহলে আমাকে এইভাবে মূলত পাঁচটা বের করতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত কয়টা বের করলাম? যেমন দেখো যুগান্তকারী একটা বের করলাম, প্রমত্ত দুটা বের করলাম, অভাবনীয় কয়টা? তিনটা, তারপরে দুর্বিষহ কয়টা? চারটা, বাংলাদেশকে সুদৃঢ় সাহস পাঁচটা, নতুন ছয়টা, দুটি সাতটা। তাহলে আমি এই পর্যন্ত সাতটা বের করলাম। তাহলে আমাদেরকে মূলত বোর্ড পরীক্ষার জন্য মূলত পাঁচটি লিখতে হবে। তাহলে আমরা পাঁচটি লিখলে হবে। আমরা এবার পরের প্রশ্নে আসি। এখন আমরা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী চট্টগ্রাম বোর্ড 2018 এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে এই ব্যাখ্যাটা আমরা এই বোর্ড পরীক্ষায় বোর্ড প্রশ্নের ব্যাখ্যাটা নিয়ে সহজ একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা ও 19 পরের দিচ্ছে 18। এখন এই 18 সালের এই প্রশ্নটা মূলত হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করে। তাহলে এখানে এই টাইপসের প্রশ্ন মানে হচ্ছে কি, তোমার সবগুলো থেকে আসতে পারে, মানে তোমাকে বিশেষ্য থেকেও আসতে পারে, বিশেষণ থেকেও আসতে পারে, ক্রিয়া বিশেষণ থেকেও আসতে পারে, ক্রিয়াপদ থেকেও আসতে পারে, তাহলে যে কোনো একটা থেকে আসতে পারে। তাহলে এই টাইপসের প্রশ্নগুলা তোমাকে সবগুলো থেকে মূলত অ্যান্সার করতে হবে। আমরা যদি খেয়াল করি, সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, তাহলে এখানে মূলত সুন্দরী এই শব্দটার নিচে আন্ডারলাইন করা ছিল। ওকে, কালারটা চেঞ্জ করে ফেলি। তাহলে তুমি দেখো, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করা শেষ। সুন্দরী তরুণী, তাহলে কেমন তরুণী? সুন্দরী তরুণী। তাহলে সুন্দরী হচ্ছে একটা বিশেষণ, তাই না? তাহলে দেখো তরুণী হচ্ছে কি একটা বিশেষ্য, তাহলে বিশেষ্য এর পূর্বে যখন একটি ওয়ার্ড থাকবে আমরা তখন সেটাকে বিশেষণ দেব। এরপরে দেখো নিয়তের ভুলে যেন এক কেরানির পরিবারে, পরিবারে এই শব্দটা ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? দেখো তো, পরিবারে তার জন্ম হয়েছে। তাহলে দেখো তো পরিবার এটা হচ্ছে কি, মানুষের দেওয়াই একটা নাম। তাহলে কোনো কিছুর নামকে আমরা সেটাকে বিশেষ্য পদ হিসেবে ধরবো, তাই না? তাহলে পরিবার হচ্ছে একটা বিশেষ্য পদ, লিখে দেব। আবার দেখো বিশেষ্য পদ হচ্ছে 6 প্রকার, তার মধ্যে সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনগুলা? যখন যেই শব্দটা সবসময় মূলত একের অধিক বোঝাবে সেটা হচ্ছে কি বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য। যেমন দেখো পরিবার সবসময় একের অধিক বোঝাবে, মাহফিল একজনকে দিয়ে সম্ভব না,
সবসময় কি হবে, একের অধিক হবে, তাই না? পরিবার, মাহফিল, তারপর হচ্ছে দল, দল কখনো একজন কিন্তু হবে না, সবসময় একের অধিক হবে। তাহলে এই পরিবার এটা হচ্ছে মূলত হচ্ছে কি একটা সমষ্টিবাচক বিশেষ্য, এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এরপরে আসো, তার ছিল না কোনো আনন্দ। তাহলে তার, তাহলে এটা দেখো, যেমন আমি, তুমি, সে, তারা, তার, এগুলো কি প্রোনাউন, তাহলে বাংলাটা কি সর্বনাম, তাই না? তাহলে আমি, তুমি, সে, তার, তারা, এগুলো হচ্ছে সর্বনাম পদ, তাহলে তার হচ্ছে একটা সর্বনাম, আমি জাস্ট এটা লিখে দেব, ঠিক আছে? এটা হচ্ছে সর্বনাম। এরপরে দেখো, ছিল না কোনো আনন্দ, কোন আশা, পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার, এবং এবং কোন ধ্বনি অথবা বিশিষ্ট। তাহলে অথবা এটা কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা বের করতে হবে। অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাহলে তুমি দেখো, অথবা মূলত হচ্ছে একটা যোজক। তাহলে যোজক কোনগুলো? যে শব্দগুলো সাধারণত বাক্যের মাঝখানে মাঝে বসে এবং দুটি বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়, সেটাকে আমরা যোজক হিসেবে ধরবো। তাহলে যোজক কোনগুলা? এবং, ও, কিন্তু, অথবা, হয়তো, নয়তো, সুতরাং, বরং। আমি কয়েকটি লিখে দেই। তাহলে এবং, ও, কিন্তু, হয়তো, অথবা, নয়তো, সুতরাং। তাহলে এইগুলো হচ্ছে মূলত হচ্ছে যোজক। তাহলে আমরা এই যোজকগুলো আমরা মনে রাখবো। বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না, তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। তাহলে এখন আমরা এই সামান্য, তাহলে এটা কিন্তু মূলত একটা পরিমাণ বোঝাচ্ছে। যেমন দেখো, আমরা বিশেষণ পদের সংজ্ঞায় পড়ে আসি যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে, সেটা হচ্ছে কি বিশেষণে। তাহলে আমরা এই যে সামান্য, এটা কিন্তু খুব সহজে ধরতে পারলাম, এটা মূলত হচ্ছে একটা বিশেষণ পদ। তাহলে সামান্য এটা হচ্ছে একটা বিশেষণ পদ। তারপরে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি। খেয়াল করে দেখো, এই প্রশ্নটা কি আসলো? ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো। তাও কয়টি? 5টি। কালারটা চেঞ্জ করে নেই। তাহলে আমাকে এখান থেকে কয়টি ক্রিয়া বিশেষণ বের করতে হবে? 5টি ক্রিয়া বিশেষণ বের করতে হবে। আসো এবার ক্রিয়া বিশেষণ এটা আমরা কিভাবে বের করব? আমরা যখন দেখব, আমরা কি করব? কোথায় দিয়ে প্রশ্ন করব, আমরা কি করব? কখন দিয়ে প্রশ্ন করব, আমরা কি করব? কিভাবে দিয়ে প্রশ্ন করব, কিভাবে। ওকে, আচ্ছা। যেমন আমরা এই প্রশ্নটা খেয়াল করি যে ইট বসানোর রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল হঠাৎ। তাহলে কখন হঠাৎ, কখন হঠাৎ, তাহলে আমরা একটা পেলাম, তাই না? হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। তাহলে কিভাবে নামছে? লাফিয়ে নামছে। কিভাবে? লাফিয়ে। তাহলে আমরা এই পর্যন্ত দুইটা বের করলাম। হাঁটা পথের অনেকেই দৃশ্যটি কিভাবে দেখলো? তাকিয়ে দেখলো। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত ক্রিয়া বিশেষণ পাবো। তাহলে কিভাবে দেখলো? তাকিয়ে দেখলো। তাহলে আমরা এই পর্যন্ত 1 2 3 তিনটা বের করলাম। তারপর দেখো, কিভাবে এবং কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা
ক্রিয়া বিশেষণ পাবো কিভাবে এবং কেমন দিয়ে প্রশ্ন করবো। কয়েকজনের যায় যায় অবস্থা, তাহলে কেমন অবস্থা, যায় যায় অবস্থা। এরপরে দেখো কাঁদো কাঁদো চেহারা, তাহলে কেমন চেহারা, কাঁদো কাঁদো চেহারার মানুষগুলো দেখে করিব মনে কষ্ট পেল। তাহলে আমরা মূলত এইভাবে আমাদের ক্রিয়া বিশেষণগুলো বের করব। তাহলে আমাদেরকে ক্রিয়া বিশেষণ বের করার জন্য আমরা কি করব, কোথায় দিয়ে প্রশ্ন করব, কিভাবে দিয়ে প্রশ্ন করব, কখন দিয়ে প্রশ্ন করব, করলে আমরা কি পাবো, ক্রিয়া বিশেষণ পাবো। এরপরে দেখো কোনো ক্রিয়ার পরে যদি না বোধক কোনো শব্দ থাকে, না বোধক শব্দ বলতে না থাকবে, নেই থাকবে, নেই থাকবে, নাই থাকবে, নয় থাকবে, এই যাবতীয় যত ধরনের না বোধক শব্দ থাকবে আমরা সবগুলোকে ক্রিয়া বিশেষণ হিসেবে অ্যান্সার করব। তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা কয়টা পারলাম, 1 2 3 4 5, পাঁচটা। আসলে মূলত এখানে পাঁচটাই দেওয়া আছে, আরো অনেক খুঁজে বের করা যাবে যদি তুমি এই নিয়মে প্র্যাকটিস করো। ওকে, তারপর আসো বিশেষণ পদ খুঁজে বের করো, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, চট্টগ্রাম বোর্ড 2016। আমরা যদি এই প্রশ্নটা খেয়াল করি যে চট্টগ্রাম বোর্ড 2016 এই প্রশ্নটা বিশেষণ পদ আমরা এখানে কিভাবে বের করব, আমরা প্রথম কথা হচ্ছে আমরা কি করব, কেমন দিয়ে প্রশ্ন করব। কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো, বিশেষণ। ওকে, এরপর আমরা কি করব, নাউনের পূর্বে একটি ওয়ার্ড আমরা সেটাকে দিব বিশেষণ। আচ্ছা, এরপরে আমরা কি করব, আরো আমরা যখন দেখব ওই যে কোন একটা সংখ্যা, হ্যাঁ কোন একটা রঙের নাম, লাল, সবুজ, নীল, সাদা, আসমানি, এই যাবতীয় সবগুলো হচ্ছে বিশেষণ পদ, এটা কখনোই বিশেষ্য হবে না। ঠিক আছে, তারপরে ধরো যে কোনো ধরনের আচ্ছা সংজ্ঞাটা অবশ্য তোমরা মনে রাখবা, যেমন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে, তখন সেটা কি হবে, বিশেষণ। আচ্ছা আমরা এই প্রশ্নটা আবার সলভ করে নিই। আজ সাদা মেঘে, সাদা কি একটা রঙের নাম, তাই না? যে কোনো রঙের নাম আমরা সেটাকে বিশেষণ পদ হিসেবে দেব। লাল, সবুজ, সাদা, আসমানি, কালো, হ্যাঁ হলুদ, বেগুনি, এই সবগুলো কি আমরা বিশেষণ পদ হিসেবে অ্যান্সার করব। ওকে ভাইয়া, এরপরে দেখো আজ সাদা মেঘে আকাশ ছেয়ে গেছে। আচ্ছা, হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি, তাহলে আমরা প্রশ্ন করি তো বৃষ্টি হচ্ছে কি একটা নাউন, তাহলে নাউনের পূর্বে একই রকম শব্দ দুইবার, তাহলে কেমন বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি, তাহলে কেমন দিয়ে প্রশ্ন করাতে কিন্তু এখানে অ্যান্সার পাচ্ছি। আবার তুমি দেখো নাউনের পূর্বে গুড়ি গুড়ি এই শব্দটা বসার কারণে এটা হবে একটা বিশেষণ। এরপর দেখো পড়লে যে সাবিত ভাঙা ছাতা, তাহলে দেখো তো কেমন ছাতা, ভাঙা ছাতা, কেমন ছাতা, ভাঙা ছাতা। আবার তুমি যদি খেয়াল করো ছাতা হচ্ছে একটা নাউন, নাউনের পূর্বে একই রকম শব্দ কয়বার, সরি নাউনের পূর্বে যে একটি শব্দ থাকবে আমরা সেটাকে বিশেষণ হিসেবে অ্যান্সার করব। তাহলে ভাঙা এটা হচ্ছে একটা বিশেষণ। তুমি এই সংজ্ঞাটা যদি খেয়াল করো, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে। তাহলে এখানে ছাতার অবস্থাটা হচ্ছে কি ভাঙা, এই ভাঙাটা হচ্ছে একটা বিশেষণ পদ। ঠিক আছে ইসফাত স্যার, আপনি বুঝছেন, কি বুঝছেন, ভাঙা ছাতা। ঠিক আছে, তাহলে আমরা ভাঙা ছাতা নিয়ে আমরা আজকে ক্লাস নিচ্ছি। তারপর দেখো ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা, তাহলে কেমন চেষ্টা, বৃথা চেষ্টা, কেমন চেষ্টা, বৃথা চেষ্টা, তাহলে বৃথা এটা হচ্ছে কি একটা বিশেষণ। আবার দেখো চেষ্টা হচ্ছে কি নাউন, নাউনের পূর্বে একটি শব্দ থাকলে আমরা সেটাকে বিশেষণ পদ হিসেবে অ্যান্সার করব। পরেরটা যদি আমরা খেয়াল করি যে তার বেখেয়ালি মন, তাহলে কেমন মন, বেখেয়ালি মন, কেমন মন, বেখেয়ালি মন, কেমন দিয়ে প্রশ্ন করলাম আমরা সেটা বিশেষণ পাবো, যে কেমন মন, বেখেয়ালি মন, তাহলে মন হচ্ছে কি নাউন,
তাহলে নাউনের পূর্বে একটি শব্দ, সেটা হচ্ছে বিশেষ্য। হালকা বৃষ্টি, কেমন বৃষ্টি? হালকা বৃষ্টি। তাহলে হালকা, কেমন? হালকা। আবার দেখো বৃষ্টি হচ্ছে নাউন, তাহলে নাউনের পূর্বে একটি শব্দ, সেটা হচ্ছে বিশেষণ। তাহলে হালকা, হালকা এটা হচ্ছে একটা বিশেষণ। হালকা এটা হচ্ছে একটা বিশেষণ। আর মৃদু হাওয়া, তাহলে কেমন হাওয়া? মৃদু হাওয়া। কেমন হাওয়া? মৃদু হাওয়া। তাহলে মৃদুটা হচ্ছে কি একটা বিশেষণ। ওকে। আবার দেখো হাওয়া হচ্ছে একটা বিশেষ্য পদ, নাউন। নাউনের পূর্বে একটি শব্দ থাকলে আমরা সেটাকে বিশেষণ পদ হিসেবে ধরবো। তাহলে অস্থির হয়ে উঠলো, কেমন হয়ে উঠলো? অস্থির হয়ে উঠলো। তাহলে অস্থির এটা হচ্ছে একটা বিশেষণ পদ। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত কয়টা বের করলাম? সাদা একটি, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। তাহলে আমরা যে সাদা একটি বের করলাম, তারপর যে গুড়ি গুড়ি এটা একটা বিশেষণ, তারপর ভাঙা এটা একটা বিশেষণ তিনটা, তারপরে বৃথা একটা বিশেষণ চারটা, বেখেয়ালি মন, কেমন মন? বেখেয়ালি মন, বেখেয়ালি পাঁচটা, হালকা বৃষ্টি, কেমন বৃষ্টি? হালকা বৃষ্টি, এটা হচ্ছে একটা বিশেষণ। আর মৃদু হাওয়া, কেমন হাওয়া? মৃদু হাওয়া। অস্থির হয়ে উঠলো, কেমন হয়ে উঠলো? অস্থির হয়ে উঠলো। তাহলে আমরা কয়টা বের করলাম? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা বের করলাম। আমরা এই পর্যন্ত আটটা বের করে ফেললাম। তাহলে আমাকে মূলত লিখতে হবে কয়টা? পাঁচটা। আমরা কি করব? যে কোনো পাঁচটি বিশেষণ আমরা লিখতে হবে।